হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৃণাল এক্সক্লুসিভ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দ্য বেঙ্গল সেলার্স কবিতার সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ থার্ড অ্যান্ড ফোর্থ স্ট্যান্জা নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ক্লাস 11-এর কবিতা বেঙ্গল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু, এই কবিতার ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্জা ডেসক্রাইব করেছি এবং তার ওয়ার্ড মিনিংও বলে দিয়েছি। তো আজকের আমি চলে এসেছি আমার ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে, থার্ড অ্যান্ড ফোর্থ স্ট্যান্জা নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তো চলো আমরা চলে যাই আমাদের সেকেন্ড পার্টের ভিডিওতে। বলছে, সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্নস। সামার কিছু, আর লাইক কিসের মতো, ফিল্ডস ক্ষেতের মতো, অফ সানলিট কর্ন মানে ওই সূর্যরশ্মি পড়ায় যে কর্নটা, শস্য ক্ষেতটা, অর্থাৎ এখানটা শস্য বলতে ভুট্টা, কর্ন। ভুট্টা ক্ষেতটা যেমন দেখতে হয় ঠিক সেই রকম রং, অর্থাৎ গোল্ডেন যে কালার, সেই কালারের কথা এখানটা বলেছে, সেই কালারের ন্যায়, কালারের মতো। মিট ফর, এগুলো কখন কখন দেওয়া হয়, কখন সাক্ষাৎ হয়, পরে ব্রাইড একটা কনের সঙ্গে, ব্রাইড মানে কনে, হ্যাঁ আমরা ব্রাইডাল মেকআপ বলি না, ব্রাইডাল মেকআপ করা হয়, ওই ব্রাইড, ব্রাইড মানে কনে। মিট ফর এ ব্রাইড একটা কনের সঙ্গে সাক্ষাৎ হয় কখন, কনেকে কখন পড়ানো হয়, অন আর ব্রাইডাল মর্ন, যেদিন তার বিবাহ, ব্রাইডাল বিবাহের দিন সকালবেলা তাদেরকে এটা পড়ানো হয়। তাহলে একটা চুড়ি আছে যেটা গোল্ডেন কালার, সেই গোল্ডেন কালারের চুড়িটা বিবাহের দিন সকালবেলা তাদেরকে পড়ানো হচ্ছে। বলছে সাম আর লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার। বলছে সাম কিছু আছে, লাইক আর ফ্লেম একটা আগুন শিখার মতো, অফ হার ম্যারেজ ফায়ার বিবাহের দিন, হ্যাঁ বিবাহের সময়ে যে আমরা যে আগুন একটা জ্বলে, যে একটা হোম হয়, যে আগুনকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই আগুনের যে শিখা, সেই আগুনের শিখার যে কালার, সেই কালারের ন্যায় একটা চুড়ি আছে, অর্থাৎ যে ডিপ রেড কালার, সেই ডিপ রেড কালারের চুড়ি আছে। অর রিচ উইথ দ্য হিউ, হ্যাঁ এবং আরও কালারের চুড়ি আছে, সেগুলো কেমন, অফ হার হার্টস ডিজায়ার, তার মনের যে ইচ্ছা, ওই সময় তাদের মনের যে উৎফুল্লতা, আনন্দময় সে জীবন, সেই রঙিন জীবন, সেই রঙিন জীবনের মতো তাদের চুড়ির রং হয়। সেগুলো কেমন, টিঙ্কলিং, হ্যাঁ রিনিঝিনি করে। লুমিনিয়াস, লুমিনিয়াস অর্থাৎ উজ্জ্বল, আর কেমন, টেন্ডার কোমল, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। এখানটায় এতগুলো চুড়িটার এতগুলো অ্যাডজেক্টিভ এখানটায় ব্যবহার করেছে, যে চুড়িটা টিঙ্কলিং হবে, রিনিঝিনি করবে, লুমিনিয়াস হবে, উজ্জ্বল হবে, মানে ওই বিবাহের সময় যে চুড়িটা আর কি, হ্যাঁ টেন্ডার হবে, কোমল হবে, অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার হবে। কেমন, লাইক হার ব্রাইডাল লাফটার, তার বিবাহের যে হাসি, হ্যাঁ যে বিবাহের যে আনন্দ, সেই বিবাহের আনন্দের না। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, বিবাহের যে দুঃখ, বিবাহের যে পরের দিনের যে কষ্ট, পরের দিন যে চোখের জল, টিয়ার মানে অ্যাকচুয়ালি চোখের জল, হ্যাঁ যে পরের দিনের যে চোখের জল, সেই চোখের জলের মতো কিন্তু এই চুড়িগুলোর বৈশিষ্ট্য হবে। এই হচ্ছে সেকেন্ড, থার্ড স্ট্যান্জা তোমাদের। তো এখানে কবি কি বললো, যে এখানে দু ধরনের চুড়ির কথা বলেছে, একটা গোল্ডেন, একটা ডিপ রেড। গোল্ডেনটা কখন পড়বে, বিবাহের দিন সকালবেলা তারা পড়বে, যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, হ্যাঁ তারা যখন নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে, ঠিক সেই সময়। আর বিবাহ বন্ধনে যখন বিবাহ যে মুহূর্ত, সেই মুহূর্ত, সেই উজ্জ্বল মুহূর্তকে সাক্ষী করার জন্য তারা তখন কি করবে, ডিপ রেড কালারে তারা চুড়ি পরবে। এরপর আসছি আমরা লাস্ট স্ট্যান্জাতে। লাস্ট স্ট্যান্জায় কবি বলছেন সামার পার্পেল, কিছু আছে পার্পেল কালার, পার্পেল বলছে নীল বেগুনি, নীল বেগুনি কালারকে আমরা পার্পেল কালার বলি। বলছে সামার পার্পেল, কিছু আছে পার্পেল কালার, অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, এবং সোনালি একটা ছটা আছে, সোনালি এর ওপর একটা ধূসরের ছটা, ফ্লেক মানে ছটা, গোল্ড ফ্লেকড গ্রে, হ্যাঁ সোনালির ওপর একটা ধূসরের ছটা আছে সেখানটা। ফর সি হু ওয়াজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এটা কাদের জন্য, ফর সি এটা কাদের জন্য, হু ওয়াজ জার্নি, যারা অতিক্রম করেছে, থ্রু লাইফ মিডওয়ে, যারা জীবনের অর্ধেকটা অতিক্রম করে আসছে।
মানে যারা মাঝ বয়সী আর মধ্যবয়সী যারা মহিলারা, বিবাহের পর অনেক বছর সংসার করার পরে 2-5 বছর 10 বছর সংসার করার পরে যে মধ্যবয়সী যারা, তাদের জন্য এই চুড়িটা। তাদের জন্য কেমন চুড়ি না, পার্পেল কালারের চুড়ি এবং সোনালি ধূসরের ছটা আছে তার মধ্যে, এইরকম একটা চুড়ি তাদের জন্য কবি এখানটায় নির্বাচন করেছে। বলছে হুজ হ্যান্ড, যাদের হাত, কারা এই যে মধ্যবয়স্করা কারা, হুজ হ্যান্ড, যাদের হাত হ্যাভ চ্যারিজড, লালন পালন করেছে, হ্যাঁ, হুজ লাভ, যাদের ভালোবাসা, হ্যাজ ব্লেসড, আশীর্বাদ দেয়, যাদের হাত লালন পালন করেছে, হ্যাঁ, তাদের শিশু আমাদেরকে প্রতিপালিত করেছে, শিশুদেরকে প্রতিপালিত করেছে, এবং যাদের হাত আশীর্বাদ দেয়, আশীর্বাদযোগ্য, সেই রকম মহিলাদের কথা তিনি এখানে বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকে বলেছেন অ্যান্ড ক্রেডেলড, ক্রেডেল ফেয়ার সন্স, অ্যান্ড ক্রেডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, অ্যান্ড ক্রেডেল, সে লালন পালন করেছে, ক্রেডেল মানে লালন পালন করা, লালন পালন করেছে, ফেয়ার সন্স, তাদের অবাধ শিশুদের, হ্যাঁ, তারা লালন পালন করেছে, অভার ফেথফুল ব্রেস্ট, তাদের ওই বিশ্বস্ত বুকে, তাদের বিশ্বস্ত বুকে আঁকড়ে ধরে, হ্যাঁ, তার মায়েরা তারা ওই শিশুদের লালন পালন করেছে, সেই সকল মহিলারা। এবং আরও কি করেছেন, সার্ভস, তারা সার্ভস করেছে, তাদের কাজকর্ম করেছে আর কি, আর হাউস হোল্ড, তাদের বাড়ির যা কাজকর্ম, সে কাজকর্ম তারা সামলেছে, করেছে, ইন ইন ফ্রেটফুল প্রাইড, সগর্বে, ফ্রেটফুল, আনন্দের সঙ্গে, হ্যাঁ, গর্ব করে তারা হচ্ছে বাড়ির সব কিছু দায়িত্ব তারা সামলেছে। অ্যান্ড ওরশিপস, তারা পুজোও করেছে, ওরশিপস পুজো করেছে, ওরশিপ মানে পুজো করা, ওরশিপস তারা পুজোও করেছে, দ্য গডস, ভগবানকে পুজো করেছে, অ্যাট আর হাজব্যান্ড সাইড, তার হাজব্যান্ডকে, তার স্বামীকে পাশে রেখে তার দেবতাকেও পুজো করেছে। এইরকম যে মহিলা, হ্যাঁ, সেই রকম মহিলাদেরও চুড়ি সেখানে আছে। তাদের চুড়িটা কেমন না, নীলচে বেগুন। তো বন্ধুরা, এই হলো দ্য ব্যাঙ্গেল সেলার্সের লাস্ট স্ট্যাঞ্জা এবং ফোর্থ স্ট্যাঞ্জা, এই সরি থার্ড স্ট্যাঞ্জা। তো আজকে আশা করি তোমরা ভিডিওটি শোনার পর বা দেখার পর তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি এই যে কবিতাটি, ব্যাঙ্গেল সেলার্স তিনি মেয়েদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার বিভিন্ন ধাপ তিনি এখানটা তুলে ধরেছেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।